আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে চলে আসলাম একটি পটল চাষি। আমরা যে সবজিটি খেয়ে থাকি, যেটার বাজারে অনেক চাহিদা রয়েছে, পটল। তো আমরা একটি পটল খেতে চলে আসলাম আজকে ঘুরতে ঘুরতে। জেনে নেব যে আসলে পটলে কিরকম খরচ আর কিরকম আয় ব্যয়, একটু কাকার কাছ থেকে জেনে নেব। এখানে পটল চাষি আছে আমাদের পাশে। তো এবারে আসলে মোটামুটি প্রচুর ফলন। যে কথা বলছিলাম, এখানে আমার এক কাকা আছে, উনি হচ্ছে এই পটল চাষি। তো আমরা একটু কাকার কাছ থেকে জানবো আসলে পটল চাষে এবার কিরকম ফলন এসেছে। তো কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ক্ষেতটা আপনার? শুধু কি এই ক্ষেতই না আরো আছে? এখানে আসলে কতটুক জায়গা, এখানে কত শতক, মানে শতাংশ যাকে বল? আপনার এখানে 36 শতক জমিটা পড়ি আছে, ওই একটু ওটুকু লাউ লাগাবো। আর ওই শতক মানে 9 শতক টতক পড়ি আছে, 27 শতক টতক। আপনি কি এখনো বিক্রি করেছেন না কেবল? কালকে কত টাকা বিক্রি করেছেন? 7,000। মানে কয়দিন পর পর আপনার এই পটল তোলা লাগে? সপ্তাহে একদিন তুলি। সপ্তাহে একদিন। কি পরিমাণে আসলে খরচ আছে এতে? খরচ প্রথমে খরচ এই যে এইটা, এই যে দিয়া, এই 2 বছর যাবে। ওষুধ পানি কিরকম লাগে? ওষুধ তেমন একটা লাগে না, হ্যাঁ, ওই মানে আপনার পচা লাগলে লাগে। তারপরে এই খাটনি আছে সকালবেলা ফজরের নামাজ। মোটামুটি যে পরিমাণে খেতে যে পটল আপনার এই যে পরিমাণে ধরেছে, অনেক বড় বড় পটল দেখতেছি, তাতে তো মনে হয় এবার মোটামুটি একটা বাম্পার ফলন আছে। এই পরিমাণে পটল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। অতএব আপনার এক সপ্তাহ 10 দিন পরে প্রচুর পরিমাণে, এক সপ্তাহ 4 মন যদি ওঠে 1600 টাকা মন বেচতেছি। কয়দিন পরে পরে তোলেন? আমি আছে মঙ্গলবারে তুলি। সপ্তাহে একটা। ওই এই দিন চলবে আছে সোমবারে। কালীগঞ্জের হাট, কুলারহাটের দাম দেখছে না, কালীগঞ্জের হাট, কালীগঞ্জের দাম বেশি। কালীগঞ্জের 40-45 টাকা করে কেজি। আর এখানে আমার কালকে দিয়েছে হচ্ছে 35 টাকা, 10 টাকা কম। টোটাল কালকে তো তুলে ফেলেছি, তুলে না ফেললে তো আরো দেখা যায়। সেচ দিচ্ছেন কি? সেচ দিতে গাছের কোনো ক্ষতি হয় না? না, সেচ দেবো, সার দেবো। এই সার তো মনে হচ্ছে দিয়ে আছে আগে, ও দিয়ে আছে বাংলা ফসফেট, অল্প অল্প করে দিয়েই যাতে আর, কিন্তু এই শেষ করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আসলে কাকার কাছ থেকে জেনে নিলাম যে পটল চাষ কিভাবে করতে হয়। আপনারাও কিছুটা শুনেছেন। আসলে মূলত এটা একটা লাভজনক চাষ, যদি পরিশ্রম করা যায়, সঠিকভাবে যদি এর পরিচর্যা করা যায়, তাহলে আপনার মোটামুটি আপনি লাভবান হতে পারবেন। তো এখানে জমি আসলে বেশি না, কিন্তু ফলন প্রচুর পরিমাণে যা সচরাচর চোখে পড়ে না। তো মোটামুটি হয়তো কাকার এবারে কিছুটা, যদিও এবছরে আসলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির এই এলাকায় মোটামুটি কিছুটা ক্ষতি হয়েছে। তো তার মাঝ দিয়ে হয়তো যারা সবজি চাষের ভিতরে আছে কিছুটা হয়তো পুষিয়ে নিতে পারবে। ভালো থাকবেন। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ।